আদৌ তাদের বাংলাদেশের নাগরিকত্ব বা পাসপোর্ট বহন করার প্রয়োজন আছে কি না, এই বিষয়টি আমি সরকারকে বিবেচনা করার জন্য। ৮০ লাখ প্রবাসী দেশ এবং সরকারের কাছ থেকে কি পেয়েছে আমার এক নম্বর প্রশ্ন, এবং যার যার এলাকার সংসদ তাদেরকে কি দিয়েছে, যারা এই প্রবাসে আছে তাদেরকে কি দিয়েছে। কিন্তু এই ৮০ লাখ যারা মিডল ইস্টে আছে, ৮০ লাখ প্রবাসীদের কাছ থেকে দেশ এবং পরিবার সবাই নেওয়ার চেষ্টা করে, তাদেরকে দেওয়ার চেষ্টা করে না। তারা কি ভালো আছে না খারাপ আছে, তারা কি খাচ্ছে না খাচ্ছে না, তারা কি ঘুমাচ্ছে না ঘুমাচ্ছে না, তাদের কি কাজ আছে না নাই, তারা কতদিন কাজ করতেছে না, কেউ কেউ আছে 5 মাস 6 মাস 1 বছর কাজ করতেছে বেতন পাচ্ছে না, তার কেউ আছে 6 মাস কাজ করে 1 মাসেরও বেতন পায় না, কেউ আছে 1 বছর কাম করছে 2 মাস বেতন পাইছে, বাকি বেতনগুলো পাচ্ছে না। এই নিয়ে আমাদের সরকারের কোনো মাথা ব্যথা আছে? নাই। এই নিয়ে আমাদের যার এলাকার সংসদ তাদের কোনো মাথা ব্যথা আছে? নাই। এই নিয়ে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মাথা ব্যথা আছে? নাই। কিন্তু তাদের এই মাথা ব্যথাটা আছে যে আপনি অবৈধভাবে টাকা কেন পাঠাবেন, আপনি বৈধভাবে টাকা পাঠান। আরে ভাই, অবৈধভাবে কেন টাকা পাঠাচ্ছে আপনি জানেন? আপনি তো জানেন না। আপনি বৈধ ব্যবস্থাটা করে দেন, আপনি বৈধ ব্যবস্থাটা তাদেরকে করে দেন, তারা বৈধভাবে টাকা পাঠাবে। আপনি যে এত বড় একটা বাজেট করছেন না, তা এত বড় থেকে এত বড় হয়ে যায় আপনি জানেন, কিন্তু আপনি তা করবেন না। আপনি বসে বসে দুর্নীতি করবেন। আপনারা এই যে ব্যাঙের ছাতার মতো অ্যাম্বাসিগুলো চালাচ্ছেন, যেখানে মানুষের 2 পয়সারও দাম নাই, সাধারণ মানুষের। আপনারা তো টাকাওয়ালা, আপনাদের দাম থাকবেই। তারপরে যে আমাদের দূতাবাস, বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন দূতাবাস আছে, ওইখানে যদি কেউ সাহায্যের জন্য যায়, টাকা ছাড়া তো কোনো কাজ হয় না। তার উপরে মানুষকে মানুষ মনে করে না, আমাদেরকে মনে করে গরু এবং কি ছাগল। আমরা কেন প্রবাসে আসলাম তারা এটাই বলে। দূতাবাসে গেলে আপনি সিআইডি পাঠান, আপনি নিজে খোঁজ খবর নেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিজে খোঁজ খবর নেন আপনার নিজস্ব লোক দিয়ে। ওইখানে যদি কোনো সাধারণ মানুষ যায়, তারা বলে কেন প্রবাসে আসছো, তোমাদেরকে আসতে বলছে কেডা, কেন আসছো, টাকা দাও। যেখানে 10 টাকা লাগবে সেখানে চারা চায় 50 টাকা, বলে টাকা দাও কাজ হবে। টাকা দিবা না, কাজ হবে না, যাও যাও যাও। সার নাই, এই নাই সেই নাই, সার্ভারের সমস্যা, বহুত সমস্যা, হ্যান ত্যান ফ্যান বুঝা পার করে দিব। তো এটা কি দুর্নীতি না? এটা কি আপনাদের দেখার বিষয় না? শুধু প্রবাসীর দোষ, আপনাদের কোনো দোষ নাই, রাষ্ট্রের কোনো দায় নাই এখানে। আমরা কেন বৈধভাবে টাকা পাঠাচ্ছি না সেটা আমাদেরই দায়, আপনাদের কোনো দায় নাই। এখানে কত মানুষ আসছে জানেন আপনি? আমি অনেককে চিনি যারা 6-7 মাস কাজ করতেছে, 1 মাসেরও বেতন পায় নাই। তারা কিভাবে চলতেছে আপনারা কি সেই খোঁজ খবরটা নিয়েছেন? ইন্ডিয়ার লোক যদি হতো, তাই ইন্ডিয়া এই দেশকে যারা বাংলাদেশি পাসপোর্ট ইউজ করবেন অথবা বাংলাদেশের নো ভিসা স্ট্যাটাস নেবেন, তাদের পাসপোর্টের মেয়াদকালে প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করতে হবে। যদি তিনি বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করেন, সরকারি সিস্টেমে প্রেরণ করেন, তাহলে তার পাসপোর্টটি নবায়ন হবে, তার নো ভিসাটি নবায়ন হবে। যদি এটি না করেন, তাহলে পাসপোর্ট এবং নো ভিসার ক্ষেত্রে রাষ্ট্রকে বিবেচনা করতে হবে আদৌ তাদের বাংলাদেশের নাগরিকত্ব বা পাসপোর্ট বহন করার প্রয়োজন আছে কি না, এই বিষয়টি আমি সরকারকে বিবেচনা করার জন্য